আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমি আলোচনা করব যে 7টি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ফিরিয়ে দেন না, সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। তার মধ্যে 1 নম্বর হলো রাতের শেষ প্রহরের দোয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের বা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আসো আমার কাছে চাও, আমি তোমাকে তাই দান করব। আমি তোমাকে ক্ষমা করে দিব। বুখারী শরীফের একটি হাদিস। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক, নির্যাতিত ব্যক্তির দোয়া। মুসনাদে আহমদের একটি হাদিস। 3 নম্বর হলো জুমার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। 4 নম্বর হলো ফজর নামাজের পরের দোয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পরের দোয়া কবুল হয়। মুসলিম শরীফের একটি হাদিস। 5 নম্বর হলো বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আযানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। 6 নম্বর হলো সিজদার সময়ের দোয়া। সিজদা আল্লাহর কাছে প্রিয় আমল, বান্দার গোলামির প্রকাশ। সিজদা বান্দাকে আল্লাহর একেবারে কাছে পৌঁছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, সুতরাং সেই সময় বেশি বেশি দোয়া করো। মুসলিম শরীফের একটি হাদিস। 7 নম্বর হলো আজানের সময়ের দোয়া। আজানের মাধ্যমে ইসলামের আহ্বান ভেসে যায় পৃথিবীর পাড়া মহল্লায়। আজানের পবিত্র শব্দে পুলকিত হয় মানব হৃদয়। আজানের শব্দে শয়তান এবং তার অনুসারীরা দূর হয়। আজানের সময় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দোয়ার খুলে দেওয়া হয় ও দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি সময়ে বেশি বেশি দোয়া করার মাধ্যমে মনের আশা পূরণ করার তৌফিক দান করুন। আমিন।